বিশ্বজুড়ে তখন জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথির দ্বিতীয় কিস্তি প্রকাশের উত্তেজনা। মনে করা হচ্ছিল মার্কিন প্রেসিডেন্টের মতো প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার এই খবরটি বছরের সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি হতে যাচ্ছে। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে বিশ্ববাসীর মনোযোগ সম্পূর্ণ ভিন্ন দিকে ঘুরে গেল। বাড়তে থাকল ইরানের সঙ্গে উত্তেজনা। এরপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আকস্মিক আক্রমণ শুরু করতেই এপস্টিন ফাইল সংবাদ শিরোনাম থেকে প্রায় উধাও হয়ে গেল। গুগল ট্রেন্ডসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এপস্টিন ফাইল নিয়ে জনমনে যে তীব্র কৌতূহল ছিল, যুদ্ধের দামামা বাজতেই তা হঠাৎ নিচে আছড়ে পড়ে। অথচ মার্চের এই নথিপত্রগুলো আগেরগুলোর চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক ছিল, যেখানে বিচার বিভাগ বাধ্য হয়েছিল আগে গোপন রাখা অনেক স্পর্শকাতর তথ্য প্রকাশ করতে। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কি কেবলই একটি কাকতালীয় ঘটনা, নাকি সুপরিকল্পিত কোনো রাজনৈতিক চাল? আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক উলভি কেইসার মনে করেন, মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনার প্রধান চালিকা শক্তি হল এপস্টিন ফাইলের পূর্ণাঙ্গ সত্য প্রকাশ ঠেকানো। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় ডাইভারশনারি ওয়ার বা মনোযোগ সরানোর যুদ্ধ। যখন কোনো শাসক বা সরকার বড় কোনো কেলেঙ্কারি, অর্থনৈতিক সংকট বা জনসমর্থন হ্রাসের মতো চাপে পড়েন, তখন জনগণের দৃষ্টি সরাতে বিদেশের মাটিতে সামরিক অভিযানের আশ্রয় নেওয়া মার্কিন রাজনীতির এক পুরনো কৌশল। বর্তমানে এই যুদ্ধে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ৯০ কোটি থেকে ১০০ কোটি ডলার। এই বিপুল অর্থের যোগান দিচ্ছে বিশ্বের প্রভাবশালী ৭টি আন্তর্জাতিক তেল কোম্পানি। তাদের লক্ষ্য একটাই, ইরানকে মোকাবেলা করে ওই অঞ্চলের জ্বালানি বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। অধ্যাপক কেসারের মতে, ওই ফাইলগুলোতে এমন কিছু তথ্য রয়েছে যা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের আমলা ও প্রভাবশালী ব্যক্তিদের মুখোশ খুলে দিতে পারে। সেই নোংরা সত্য আড়াল করতেই এই যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তবে সাধারণ মানুষ এই কৌশলে পুরোপুরি বিভ্রান্ত হচ্ছে না। সিএনএনের সাম্প্রতিক জরিপ বলছে, মাত্র ৬% আমেরিকান সরকারের দেওয়া তথ্যে সন্তুষ্ট। এমনকি কংগ্রেস সদস্য থমাস ম্যাসি স্পষ্টভাবে বলেছেন, বিশ্বের অন্য প্রান্তে বোমা ফেলে এপস্টিন ফাইল থেকে মানুষের নজর সরানো যাবে না। যুদ্ধের এই ঘনঘটা কি শেষ পর্যন্ত সত্যের আলোকে আড়াল করতে পারবে, নাকি বেরিয়ে আসবে পর্দার আড়ালের আসল নায়কদের নাম? সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।